ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা টি এর উচ্চারণ নিয়ে আলোচনা করব। আমাকে অনেকে কোশ্চিন করে বলেছো টি এর জন্য কখন তালিবস্ত হই, কখন চ হই, এই নিয়ে সমস্যায় আছো। বাট আজকের ক্লাসে টি এর সমস্ত রকমের উচ্চারণ নিয়ে আলোচনা করেছি। অতএব ইংরেজি উচ্চারণ এবং রিডিং ঠিক করতে হলে টি এর উচ্চারণ কখন কেমন হই জানতেই হবে। চলো তাহলে ক্লাসটা শুরু করি। প্রথমে আমরা দেখে নেব টি এর জন্য তালিবস্ত কখন হই। এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে টি এর পরে আই এ, আই ই বা আই ও, এই তিনটি যদি দেখতে পাই ঠিক টি এর পরে, তখন আমরা টি এর জন্য তালিবস্ত ইউজ করব। টি এর জন্য টো কিন্তু নই, টি এর জন্য তালিবস্ত ইউজ করব। যেমন দেখো ইনিশাল, এই ওয়ার্ডটিতে ভালো করে লক্ষ্য করে দেখো টি আছে, তাই টি এর জন্য টো হবে, কিন্তু না, একে অনেকে ভুল করে উচ্চারণ করে ইনিটিয়াল বা ইনিশিয়াল, গ্যারেন্টি দিয়ে বলতে পারি এরকমই উচ্চারণ করছো, কিন্তু এর উচ্চারণ হবে ইনিশাল। এখানে টি এর জন্য তালিবস্ত হবে, এদের একটাও উচ্চারণ হবে না। কেন তালিবস্ত হবে? কারণ এক্ষুনি বলে আসলাম টি এর পরে আই এ, দেখো এখানে আই এ আছে, আই এ থাকলে কি হয়, টি এর জন্য তালিবস্ত হই, তাই এর উচ্চারণ দাঁড়াবে ইনিশাল। কারণ আমরা জানি কোনো ওয়ার্ডের শেষে টি আই এ এল থাকলে তার উচ্চারণ হয় সাল, এটা ওয়ার্ড প্যাটার্ন, তাই এর উচ্চারণ হবে ইনিশাল। তাহলে বুঝতে পারলাম যে আমরা কোথায় ভুল উচ্চারণ করছি। টি এর সঠিক ব্যবহার না জানাই আমরা ভুল উচ্চারণ করছি, তাই টি এর জন্য তালিবস্ত কখন হয় এটা জানতে হবে। এর ক্ষেত্রে আরেকটা ট্রিক্স হচ্ছে যে কোনো নিয়ম যদি না মনে রাখতে চাও তাহলে এটা মনে রাখো, এই তিনটি ওয়ার্ড প্যাটার্ন আমরা জানি, টি আই এ এল এটা একটা ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য উচ্চারণ হয় সাল। এবার এখানে দেখো টি এর পরে আই এ আছে, তাই এখানে টি এর জন্য তালিবস্ত হয়ে গেছে, শুধু ওয়ার্ড প্যাটার্ন মনে রাখো। নেক্সট টি আই ই এন টি যদি দেখতে পাও তাহলে উচ্চারণ করে দেবে সেন্ট, এটা কিন্তু ওয়ার্ড প্যাটার্ন না, এটা ট্রিক্সের জন্য লেখা হয়েছে। নেক্সট টি আই ও এন, এটাও একটা ওয়ার্ড প্যাটার্ন, এর উচ্চারণ কী হয়ে যাবে সন। তাহলে আমরা এই তিনটি যদি মনে রাখি তাহলে আমাদের কোনো রুলস মনে রাখার দরকারই নেই টি এর জন্য কখন তালিবস্ত হবে কি হবে না। যেমন দেখো পেশেন্ট, এখানে টি এর জন্য তালিবস্ত হচ্ছে কেন, এক্ষুনি বলে আসলাম টি আই ই এন টি থাকলে সেন্ট হয়ে যাবে। আর পি এ এর জন্য পে, আর সেন্ট, তাহলে কি দাঁড়ালো পেশেন্ট। এখানে দেখো টি এর জন্য তালিবস্ত হচ্ছে কেন, কারণ টি এর পরে আই ই আছে, আই ই থাকলে টি এর জন্য তালিবস্ত হই, তাই তালিবস্ত হয়েছে। নেক্সট এখানে দেখো পারসন, এখানে শেষে কি আছে টি আই ও এন, ওয়ার্ড প্যাটার্ন, টি আই ও এন সন উচ্চারণ দেই, তাহলে কি হয়ে যাবে পি এ আর পার, টি আই ও এন সন, পারসন। তাহলে বোঝা গেল, হয় নিয়ম মনে রাখো আর না তো ট্রিক্স মনে রাখো। চলো এবার আমরা দেখে নেব চো এর জন্য টি সি এইচ কখন ব্যবহার করি। আমরা সবাই জানি কোনো ওয়ার্ডের শেষে যদি চো পাই তার জন্য টি সি এইচ ব্যবহার করতে হয়, এটা বারবার বলে এসেছি। যেমন এখানে দেখো টি সি এইচ ব্যবহার হয়েছে কেন, কারণ নিচে দেখো পিচ, ওয়ার্ডের শেষে চো আছে, তাই চো এর জন্য টি সি এইচ ব্যবহার হয়েছে। কিন্তু এর ক্ষেত্রে যেটা মনে রাখতেই হবে সেটা হলো ওয়ার্ডটির মধ্যে একটি মাত্র ভাওয়েল থাকতে হবে, একের বেশি ভাওয়েল থাকলে কিন্তু শেষে চো পড়লেও তার জন্য আমরা টিসিএইচ ব্যবহার করব না। যেমন এখানে দেখো একটি ভাওয়েল আই আছে এবং শেষে চো পড়ছে, তাই চো এর জন্য টিসিএইচ হচ্ছে পি আই টি সি এইচ, পিচ। বোঝা গেল, শুধু আমরা চো এর জন্য টিসিএইচ ব্যবহার করব এটা জানলে হবে না। কখন ব্যবহার করব? যখন শব্দে একটি ভাওয়েল থাকবে এবং শব্দের শেষে চো থাকতে হবে, তবেই আমরা চো এর জন্য টিসিএইচ ব্যবহার করব। এবার আমরা জানি টি এখানে সাইলেন্ট কেন, কারণ টি এর পরে সিএইচ থাকলে টি সাইলেন্ট, উচ্চারণ হয় না, তাই এখানে টিসিএইচ ব্যবহার করা হয়েছে। এর ফলে আমাদের সাইলেন্ট লেটার লেখাও হয়ে যাচ্ছে। যেমন দেখো ক্যাচ, সি এ টি সি এইচ, ক্যাচ, নিচের প্রত্যেকটি ওয়ার্ড দেখো টি রেড কালারের লেখা হয়েছে কেন, কারণ সাইলেন্ট লেটার, উচ্চারণ হবে না। নেক্সট এম এ টি সি এইচ, ম্যাচ, বি এ টি সি এইচ, ব্যাচ, এখানে দেখো ওয়ার্ডের শেষে চো পাচ্ছি, চো পাওয়ার জন্য টিসিএইচ ব্যবহার করছি। কেন ব্যবহার করছি? কারণ প্রত্যেকটি ওয়ার্ডে দেখো একটি করে ভাওয়েল আছে, একটি ভাওয়েল থাকার জন্য এবং শেষে চো পড়ছে, তাই টিসিএইচ ব্যবহার হচ্ছে। এবার আমরা দেখে নেব টি এর জন্য চো কখন ব্যবহার হয়। আমরা তো এক্ষুনি দেখে আসলাম চো এর জন্য টিসিএইচ ব্যবহার হয়, কিন্তু টি এর জন্য চো কখন ব্যবহার হয়। এর ক্ষেত্রে কোনো রুলস মনে রাখার দরকার নাই, শুধু একটা ওয়ার্ড প্যাটার্ন মনে রাখো,
TURE যদি দেখতে পাও তাহলে উচ্চারণ করে দেবে চার। আমরা সবাই জানি এটা একটা ওয়ার্ড প্যাটার্ন, এর উচ্চারণ দেই চার। তাই টি এর পরে যদি URE থাকে তখন টি এর জন্য চ হই, এইটা হচ্ছে নিয়ম। আমরা ওয়ার্ড প্যাটার্ন দিয়ে মনে রাখবো। যেমন দেখো ফিউচার, এখানে ওয়ার্ডটির শেষে TURE আছে, তাই টি এর জন্য চ হবে, মানে কি দাঁড়াবে TURE চার। আর FU এর জন্য ফিউ প্লাস চার, কি হলো ফিউচার। বুঝা গেল? এবার এখানে অনেকের কোশ্চেন হতে পারে যে ইউ এর জন্য ইউ কেন হলো। দেখো ইউ ভাওয়েল, টি কনসোনেন্ট, ইউ ভাওয়েল ভিসিবি রুলে আছে, তাই ইউ এর লং সাউন্ড ইউ এর মতন, তাই ইউ হয়েছে। নেক্সট নেচার, এখানেও দেখো নিচের প্রত্যেকটি ওয়ার্ডে শেষে TURE আছে, তাই টি এর জন্য চ হচ্ছে। যেমন চার, NA নে প্লাস TURE চার, নেচার। CUL কাল, TURE চার, কালচার। PIC পিক, TURE চার, পিকচার। তাহলে টি এর জন্য চ কখন হয় আমরা মনে রাখবো TURE চার, এই ওয়ার্ড প্যাটার্নটিকে যখনই দেখতে পাবো টি এর জন্য চ ইউজ করে দেব। এবার আমরা দেখে নেব টি এর জন্য থ এবং দ কখন কোনটা ইউজ করব। এর ক্ষেত্রে ট্রিক্স হচ্ছে TH এর পরে যদি থাকে তখন দ ইউজ হবে এবং বাকি সবগুলো জায়গায় থ ইউজ হবে। বোঝা গেল? TH এর পরে যদি থাকে তখন দ ইউজ হবে এবং বাকি সবগুলো জায়গায় থ ইউজ হবে। চলো কিছু উদাহরণের মাধ্যমে বিষয়টা পরিষ্কার করে দিচ্ছি। মনে রাখবে TH এর পরে থাকলে দো আর বাকি সবগুলো জায়গায় থ। যেমন দেখো THEY দে, OTHER আদার। এখানে দেখো TH এর পরে আছে, তাই টি এর জন্য দো হচ্ছে। যেমন THEY দে, OTHER আদার। বোঝা গেল? এবার নিচে দেখো THINK থিঙ্ক, MOUTH মাউথ। এখানে TH এর পরে নেই, আই আছে, তাই TH এর জন্য থ হচ্ছে। যেমন থিঙ্ক, MOUTH মাউথ। আরেকটা কথা মনে রাখবে, কোনো ওয়ার্ডের শেষে যদি TH থাকে তখন তার জন্য থ হবে। নেক্সট এবার দেখো THINK থিক, THIN থিন। এখানে দেখো TH এর পরে আই আছে, তাই TH এর জন্য থ হচ্ছে। নেক্সট এখানে দেখো TH এর পরে আই আছে কিন্তু TH এর জন্য দ হচ্ছে। কেন? কারণ এখানকার প্রত্যেকটি ওয়ার্ড ব্যতিক্রম, এরা রুলস ফলো করে না। যেমন দেখো THIS দিস, THAT দ্যাট, THEN দেন। বোঝা গেল? এবার এরা কেন রুলস ফলো করে না এর জন্য আমার আলাদা করে TH এর ভিডিও দেওয়া আছে। তাহলে কেমন শিখলা এর জন্য কয়েকটি হোমওয়ার্ক করো। যেমন এই তিনটি খুবই সহজ এবং ছোট ওয়ার্ড, যারা পুরো ক্লাসটি ঠিকঠাক করেছো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই তিনটি হোমওয়ার্ক করতে পারবা। তাহলে কমেন্টে সবাই করে দেখাও। তাহলে আজকের পর টি এর জন্য কখন তালিবস্য হবে এবং কখন চ হবে এই নিয়ে আর সমস্যা থাকবে না। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।